দুদিন বাদে বাদেই আইব্রো প্লাগ করতে হচ্ছে, আর সেই চিন্তাতেই পড়তে হচ্ছে মহিলাদের। ঠিকঠাক মতো সময় করে উঠতে পারছেন না পার্লারে যাবার জন্য, আবার পার্লারে গেলেও একটা ব্যথা লাগার ভয় কিন্তু অনেকেরই মধ্যে রয়েছে। সেই জন্য বেশ কিছুদিন যদি লেট হয়ে যায় তখন দেখা যায় আরও কিন্তু আইব্রোগুলো উঠতে শুরু করে, আর এই বেবি হেয়ারগুলো তত তাড়াতাড়ি গ্রোথ করে। আইব্রো করার 2 থেকে 3 সপ্তাহ পর থেকেই আবারও দেখা যায় ছোট ছোট বেবি হেয়ারগুলো উঠতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তেই আমরা যদি ঘরে বসেই বিনা খরচে বিনা ব্যথায় আইব্রো প্লাগ করে নিতে পারি, তাহলে কিন্তু এর থেকে ভালো কিছুই হয় না। খরচের তো ব্যাপার থাকেই, তাছাড়াও মুখের যে কোনো জায়গার এক্সট্রা হেয়ারগুলো, ফেসিয়াল হেয়ার, এমনকি থুতনির নিচে, আপার লিপ, লোয়ার লিপ, আইব্রো থেকে শুরু করে যে কোনো জায়গার এক্সট্রা হেয়ার কিন্তু আমরা খুব সহজেই রিমুভ করে নিতে পারি, যার জন্য কোনো রকমের ওয়াক্সিংয়ের দরকার পড়বে না। কোনো রকমের ব্যথা, সুতো কোনো কিছু ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা ঘরে বসেই নিজেরাই সময় মতো আইব্রো প্লাগ করে নিতে পারবো। করে যে শুধুমাত্র আইব্রো প্লাগই আপনারা করতে পারবেন তা কিন্তু নয়, মুখের যে কোনো জায়গার এক্সট্রা হেয়ারগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। তবে সবথেকে বড় কথা হলো যে এক্সট্রা হেয়ারগুলো যখন উঠতে শুরু করবে, মানে যখন নতুন আমাদের বেবি হেয়ারগুলো উঠবে, সেই মুহূর্তেই কিন্তু কাজটি করতে হবে। যখন আমাদের আইব্রোর শেপটা নষ্ট হয়ে যাবে সেই মুহূর্তে করলে কিন্তু হবে না। এখানে আমি এক টুকরো বরফ নিয়েছি, আমি ফোরহেডের ওপরে আইব্রোর নিচে ভালোভাবে ঘষে নিয়েছি। এইভাবে ঘষে নিলে জায়গাটা দেখবেন অবশের মতো হয়ে যাবে, অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। আমরা যখন আইব্রোগুলো রিমুভ করব তখন দেখবেন বরফ দিয়ে এইভাবে ঘষে নেওয়ার কারণে কি হবে, আমাদের কোনো রকমের ব্যথা কিন্তু লাগবে না। এইভাবে করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শুকিয়ে গেছে। এখানে নিয়েছি একটা বড় সাইজের সেফটি পিন, সেফটি পিনটাকে খুলে মুখটাকে এইভাবে করে হাঁ করে নিয়েছি। আর নিয়েছি এখানে লিপস্টিক, লিপস্টিকের মধ্যে আমি এইভাবে করে সেফটি পিনটাকে ঘষে নিচ্ছি যাতে করে ভালোভাবে লিপস্টিকটা লেগে যায়। সবার আগে দরকার আমাদের আইব্রোটাকে ড্র করে নেওয়ার, কেন কি আমরা যারা বিগিনার আছি এই কাজটা করার জন্য আমরা দেখবেন ঠিকঠাক মতো পারবো না। কতটা হেয়ারগুলো আমাদের রিমুভ করতে হবে, তার ফলে অনেক সময় দেখা যায় বেশি হেয়ার যদি রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আইব্রোর শেপটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই শেপ যদি ঠিকঠাক রাখতে হয় তারপর সবার আগে কিন্তু আমাদের কি করতে হবে, আইব্রোর লাইনটা ভালো করে ড্র করে নিতে হবে। সবার কাছে কিন্তু আমাদের আইব্রো পেন্সিল থাকে না, তাই আমরা কিন্তু এইভাবে করে লিপস্টিক বা যদি আমাদের আইলাইনার থাকে সেটা দিয়েও কিন্তু সমান মতো এইভাবে করে ভালো করে লাইন ড্র করে নিতে পারবো। আমরা যদি এইভাবে করে ড্র করে নিই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো যে কতটুকু হেয়ার আমাদের রিমুভ করতে হবে। লাইনের ঠিক মিডিল পজিশন থেকেই কিন্তু আমাদের হেয়ারগুলোকে সম্পূর্ণ রিমুভ করে ফেলতে হবে, আর এইভাবে করে পুরো আইব্রোটাকেই কিন্তু কভার করে নিতে হবে। আর বাইরের দিক থেকেও কিন্তু আউটলাইনের মতো করে নিতে হবে। খুব সুন্দরভাবে ড্র করার ফলে কি হবে, এক্সট্রা যে হেয়ারগুলো রয়েছে আমরা সহজেই কিন্তু তুলে নিতে পারবো, যার কারণে আমাদের আইব্রোর শেপটা কিন্তু একদমই নষ্ট হবে না। তবে যখন তোমাদের এই কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আর লাইন ড্র করার প্রয়োজন হবে না। তবে তোমরা যদি এইভাবে করে সেফটি পিনের সাহায্যে কাজটি করে নাও তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু তোমরা লাইনটা ড্র করে নিতে পারবেন। এই কাজটি করার পর আপনারা নিয়ে নেবেন যে কোনো টুথপেস্ট, তবে সাদা ধরনের নিলেই কিন্তু ভালো হবে, জেল ধরনের নিলে কিন্তু হবে না। এইভাবে করে টুথপেস্টটাকে আমি লাগিয়ে দিচ্ছি। টুথপেস্ট লাগানোর ফলে কি হবে দেখবেন আমাদের যে লোমকূপগুলো থাকে সেটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে, যখন আমরা রিমুভ করব কাজটি করতে সুবিধা হবে। তাছাড়াও যেহেতু আগে বরফ দিয়ে হালকা ঘষে নিয়েছিলাম যার কারণে দেখবেন কোনো রকমের ব্যথা কিন্তু লাগবে না। বরফের টুকরোর ব্যবহার করেছিলাম, টুথপেস্টের ব্যবহার করছি, যার কারণে জায়গাটা অবশের মতো হয়ে যাবে, অ্যানাস্থেসিয়ার মতোই কিন্তু কাজ করবে। যার কারণে আমরা যখনই এই বেবি হেয়ারগুলো রিমুভ করব দেখবেন আমাদের একটুও কিন্তু ব্যথা লাগবে না।
আর যে সাইডের বর্ডারের অংশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমি ভালো করে এইভাবে মোটা করে টুথপেস্টটাকে লাগিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু কোনো জেল ধরনের টুথপেস্ট ব্যবহার করা যাবে না। সবথেকে ভালো হবে যদি আপনারা সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করেন। এইভাবে মাঝখানটাতেও কিন্তু আমি টুথপেস্টটাকে লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ভাবেন যে ফোরহেডের সাইডেও আপনাদের বেবি হেয়ারগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণের টুথপেস্ট কিন্তু এইভাবে করে লাগিয়ে নিতে পারেন। এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন যাতে করে ভালো করে একটু শুকিয়ে যায়। এখন কিন্তু টুথপেস্টটা শুকিয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে স্যালোটেপ। একটু ভালো কোয়ালিটির স্যালোটেপ নেওয়ার চেষ্টা করবেন। এই স্যালোটেপের থেকে কিছুটা অংশ আমি এখানে কেটে নিচ্ছি। এবার স্যালোটেপটাকে কি করব, যেখানে আমরা লিপস্টিক দিয়ে ড্র করেছিলাম তার ওপরের সাইড করে এইভাবে করে দিয়ে দেব। স্যালোটেপটাকে ভালো করে চেপে দেবেন, তারপর ওপর থেকে এইভাবে যদি আপনারা টেনে নেন সহজেই দেখবেন যে বেবি হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে। যেহেতু টুথপেস্ট দিয়েছিলাম যার কারণে আমাদের যে লোমের কূপগুলো রয়েছে সেগুলো অনেকটাই লুজ হয়ে যাবে। আর এইভাবে যদি কাজটি করে নিই কোনো রকমের ব্যথা কিন্তু আমাদের লাগবে না। আর যেহেতু বরফের টুকরো ব্যবহার করেছিলাম যার কারণে এই জায়গাটা কিন্তু অনেকটাই অবশের মতোই কাজ করবে। তবে এইভাবে করলে যে আপনাদের অনেকটাই বেশি স্যালোটেপের প্রয়োজন হবে তা কিন্তু নয়। 2 থেকে 3 টুকরো স্যালোটেপ দিয়েই কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন। ফোরহেডের ওপরেও দেখবেন ছোট ছোট বেবি হেয়ারগুলো থাকে, সেগুলোও কিন্তু এইভাবে করে আমি স্যালোটেপের সাহায্যেই তুলে নিচ্ছি। এইভাবে আপনারা নিজেরা করলেই কিন্তু বুঝতে পারবেন কোনো রকমের ব্যথা ছাড়া, সুতো ছাড়াই কিন্তু আমরা সহজেই এই বেবি হেয়ারগুলো তুলে নিতে পারবো। তবে আইব্রো শেপ নষ্ট হয়ে গেলে কিন্তু কাজটি হবে না। এইভাবে করে যখন বেবি হেয়ারগুলো গ্রোথ করতে শুরু করবে তখনই কিন্তু আমাদের কাজটি করে নিতে হবে। তো আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার যদি মনে করেন আপনাদের হালকা একটু চিনচিন মতো করছে, সেক্ষেত্রে পাউডার নিয়ে ভালোভাবে এইভাবে ঘষে নেবেন। আর যদি না হয় সেক্ষেত্রে পাউডার লাগানোর কিন্তু কোনোই দরকার হবে না। এইভাবে করে চাইলে আপনারা কিছু সেকেন্ডের জন্য রেখে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার চাইলে আপনারা কি করবেন, পরিষ্কার জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়েও নিতে পারেন। আর যদি চান কোনো নরম বা সুতির কাপড় দিয়ে ভিজিয়ে এইভাবে করে জায়গাটা মুছেও নিতে পারেন। তারপর আপনারা কিন্তু কোনো ময়শ্চারাইজার ক্রিম বা টোনারেরও ব্যবহার করতে পারেন। তবে আমার কিন্তু কোনো রকমের সমস্যা হচ্ছে না, তাই আমি আপনাদের এইভাবেই দেখিয়ে দিলাম। আশা করছি কোনো রকমের ব্যথা ছাড়াই কিন্তু সহজেই বাড়িতে বসে আইব্রো প্লাগ করে নিতে পারেন।